বাসভবনের সামনে সেই দুপুর থেকে কিন্তু এখনো ৩৫ চাকরির প্রত্যাশী যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং 1 ঘন্টার কিন্তু আলটিমেটাম দিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে সাক্ষাৎ চেয়ে অথবা এটার একটি সমাধান চেয়ে যৌক্তিক দাবি পূরণের উল্লেখ করে কিন্তু 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং তারপরেই কিন্তু এখানে কিন্তু তারা জানিয়েছে যে কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার মেসেজ পেয়ে কিন্তু আসিফ মাহমুদ কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু এই কিছুক্ষণ আগে অর্থাৎ 5 মিনিট আগে কিন্তু এই ডক্টর ইউনূসের বাসভবনে কিন্তু প্রবেশ করেছেন এবং এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছে। তবে এর আগে যদি একটু জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে সকাল থেকে শাহবাগ যেই শিক্ষার্থীরা জড়ো হয়েছে খন্ড খন্ড ভাবে যেই আন্দোলনকারীরা তারা কিন্তু বিভিন্ন জেলা উপজেলা থেকে এবং ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে থানা থেকে তারা কিন্তু এসছে এবং তারপরে শাহবাগে এসে সেখানে কিন্তু সমাবেশ করেছে। সমাবেশে তখন আমরা দেখেছি যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই দাবিতে সম্মতি জানিয়ে কিন্তু বক্তব্য দিয়েছেন। শিক্ষার্থীরা সকাল থেকে এই সমাবেশ শেষে শাহবাগ থেকে সরাসরি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেয় এবং শাহবাগ থেকে শুরু করে বেশ কয়েকবার কিন্তু দফায় দফায় আমরা দেখেছি যে শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়েছে, তবে কোনো বাধাই কিন্তু আটকে রাখতে পারে না এবং সব বাধা উপেক্ষা করে সর্বশেষ এখানে এই যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের এখানে এসে তারা কিন্তু অবস্থান নেয় এবং এখানেও কিন্তু তাদেরকে পুলিশের পক্ষ থেকে টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এসব কিন্তু মারা হয়েছে। এক পর্যায়ে কতক্ষণ পরে ছত্রভঙ্গ হয়ে গেল, আবার শিক্ষার্থীরা কিন্তু এখানে কিন্তু জড়ো হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি। এক পর্যায়ে কিন্তু পুলিশ কিন্তু থেমে যায় এবং চতুর্দিকে কিন্তু নজরদারিতে রাখে। তবে শিক্ষার্থীরা পুরোপুরি প্রধান উপদেষ্টার বাসভবনের বরাবর কিন্তু মুখোমুখি হয়ে কিন্তু তারা মাইকিং এর মাধ্যমে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে। তার আগে একটু জানিয়ে রাখতে চাই এখান থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে কিন্তু চেষ্টা করেছে যে পিএস এর সাথে কথা বলার জন্য, কিন্তু তারা বসতে রাজি হয়নি। তবে তারা চাচ্ছে সরাসরি প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে, ডক্টর ইউনূসের সাথে কথা বলতে এবং তার মধ্যে দিয়ে কিন্তু কিছুক্ষণ আগে আসিফ অর্থাৎ উপদেষ্টা আসিফ কিন্তু এসছে এবং তিনি কিন্তু উপদেষ্টার বাসভবনের ভিতরে প্রবেশ করছে। তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে জানিয়েছে যে এই আসিফ কিন্তু এসছে মূলত উপদেষ্টার মেসেজ পেয়ে এবং এই ৩৫ চাকরি প্রত্যাশীদের এই ইস্যুতে কিন্তু তার সাথে দেখা করতে আসছে। এখন পর্যন্ত আমরা রয়েছি এবং দেখানোর চেষ্টা করবো সর্বশেষ পর্যন্ত। এখনো হবে হলো না কেন? জবাবে দাও। আমাদের আন্দোলনে টিয়ার সেল হলো কেন? পুলিশ গুলি করলো কেন? গুলি করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। ভয় দেখিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। বুলেট দিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না। দাবি আবার হবে, আবার আজকে হবে, ইতিহাসে লেখা হবে। সোনার বাংলা গড়তে হবে। বয়স সীমা শৃঙ্খলটাকে মুক্ত করে বিজয় মালা গলায় দেব। শাহবাগে বিজয় মিছিল হবে হবে, আজকে হবে। ও ভাইয়েরা করো না কেন? হাতে তালে জোর হলো না। এই মুখে স্লোগান, এই পেটে খোদা, এই মুখে স্লোগান। ও ভাইয়েরা ও বোনেরা করো না কেন? সারা বাংলায় বেকার ভাইয়ের, বেকার বোনের, আলী ভাইয়ের, ইমতিয়াজের, হারুন ভাইয়ের, সঞ্জয় ভাইয়ের, জামিল ভাইয়ের, আলী ভাইয়ের, মুশারফ ভাইয়ের, কাঠানো ভাইয়ের, মামুন ভাইয়ের, আসর ভাইয়ের, রাসেল ভাইয়ের, সিলেটে জোয়ার উঠেছে, ময়মন সিংহে বাঘ এসেছে, দেখা যাবে আনোয়ার ভাইয়ের, ময়মন সিংহের, জামালপুরের, ইমতিয়াজ ভাইয়ের, গাজীপুরের, আলী ভাইয়ের, নারায়ণগঞ্জ, আপন ভাইয়ের, মুন্সিগঞ্জ, সিলেটে, বরিশালে, চট্টগ্রামে, তালে তালে
শীতকালে কুষ্টিয়াতে যশোরে ওই যে দেখো 35-এর লাল সুতো ওই থাকাতে এই আজকে হবে খেলা হবে ফাইনাল খেলা ডক্টর ইউনূস শোনো না কেন দিয়া দেবে পার হয়ে আসো এইখানে হবে এই আমরা কারা তুমি কে আমি কে বয়স না আমরা সবাই বয়স না ভয় করি না বলে বোমা তুমি কে আমি কে বয়স না সেনা তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা সবাই বয়স না ভয় করি না বলে তো বোমা তুমি কে আমি কে বয়স না মেধা বয়স না মেধা তুমি কে আমি কে আমরা সবাই বয়স না বুলেট দিয়ে আন্দোলন এই দেখিয়ে এই আন্দোলন আবার বুলেট দিয়ে আন্দোলন। দর্শক, এটি কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের সামনে, অর্থাৎ সেই দুপুর থেকে কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছে। তার আগে কিন্তু শাহবাগে যে অবস্থান নিয়েছিল সেখানে কিন্তু সমাবেশ করেছিল, তারপরে কিন্তু এখানে এসছে এবং এই যমুনার সামনে কিন্তু এসেও কিন্তু পুলিশের টিয়ার শেল এবং লাঠিচার্জ এবং সাউন্ড গ্রেনেড ছোড়ার মতো কিন্তু ঘটনা কিন্তু ঘটেছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং কিছু কিছু শিক্ষার্থীরা কিন্তু আহত হয়েছে এবং তারা কিন্তু এখানে রয়েছে, বিভিন্ন ব্যান্ডেজ নিয়ে কিন্তু রয়েছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সর্বশেষ 1 ঘন্টার আলটিমেটামের মধ্যেই কিন্তু আমরা দেখছি যে উপদেষ্টা আসিফ তিনি কিন্তু চলে এসেছেন এবং তিনি কিন্তু ভিতরে, অর্থাৎ ডক্টর ইউনূসের বাসভবনের ভিতরে কিন্তু প্রবেশ করেছেন, সেটি কিন্তু আমরা দেখেছি। তবে আমরা বিভিন্ন সূত্র জানতে পেরেছি যে এই ব্যাপারেই কিন্তু 35-এর আন্দোলনরত শিক্ষার্থী ইস্যু করে কিন্তু ডক্টর ইউনূস আসিফ মাহমুদকে ডেকেছে, সেটি কিন্তু বলা হচ্ছে এমনটাই। তুমি কে আমি কে তুমি কে আমি কে আমরা সবাই বয়স না আমরা সবাই বয়স না ভয় করি না বলে তো বোমা আমরা সবাই বয়স না অ্যাকশন টু অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন বয়স না অ্যাকশন 30-এর শৃঙ্খল 30-এর শৃঙ্খল ভেঙে দাও ঘুরিয়ে দাও 30-এর শৃঙ্খল অ্যাকশন টু অ্যাকশন অ্যাকশন ছাত্র সমাজের অ্যাকশন অ্যাকশন দিবালির অ্যাকশন অ্যাকশন টু অ্যাকশন এক দফা এক দাবি ন্যায্য দাবি মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে জগন্নাথে খবর দে দাবিতে খবর দে জাহাঙ্গীরনগরে খবর দে চট্টগ্রামে খবর দে ঘরে ঘরে খবর দে ঘরে ঘরে খবর দে গাছুলসে খবর দে খবর দে নাহিদারে খবর দে আপনার খবর দে সারা বাংলায় খবর দে সারা বাংলায় খবর দে তুমি কে আমি কে তুমি কে আমি কে বয়স না তুমি কে আমি কে তুমি কে আমি কে